Hello, assalamu alaikum. It's me tasnimhudaofficial. Welcome to my channel and welcome to today's brand new video. তো চলে আসলাম আজকে আরো একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে একটা ফাউন্ডেশনের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। এর আগেও কিন্তু আমি আরো একটা ফাউন্ডেশনের রিভিউ শেয়ার করেছিলাম। তোমরা যারা এখনো সেই ভিডিওটা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, এছাড়া উপরে আই বাটনে লিংক পেয়ে যাবে, চাইলে দেখে নিতে পারো। তো আজকে আমি যে প্রোডাক্টটার রিভিউ দিতে যাচ্ছি, যে ফাউন্ডেশনটা রিভিউ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের সবার পরিচিত ফকালুরের স্কিন ফাউন্ডেশন। তো বর্তমানে কিন্তু এই ফাউন্ডেশনটার সাথে সবাই পরিচিত, অনেকেই এটা ইউজ করেছে। তো আমি ইউজ করে আমার ফাউন্ডেশনটা কেমন লেগেছে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড ইন দ্য ভিডিও। তো এই ফাউন্ডেশনটা হচ্ছে ফকালুর ব্র্যান্ডের ফাউন্ডেশন এবং এই ফাউন্ডেশনটাতে SPF এবং FPS 15 দিয়ে দেওয়া আছে। যারা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোনো ফাউন্ডেশন নিতে চাচ্ছ, তারা ফকালুরের স্কিন এভলিউশনের ফাউন্ডেশনটা ইউজ করে দেখতে পারো। তো এখন হচ্ছে আমি তোমাদেরকে প্রথমে ফাউন্ডেশনটাকে ইউজ করে দেখাবো, দেন আমি এই ফাউন্ডেশনটা নিয়ে ডিটেলস আরও কথা বলবো। তো আমার ফেসে কিন্তু এখন শুধুমাত্র প্রাইমার আর কনসিলার ইউজ করা আছে। এখন হচ্ছে আমি ফাউন্ডেশনটার উপর ইউজ করব। তো আমি এক সাইডে তোমাদেরকে ফাউন্ডেশনটা ইউজ করে দেখাচ্ছি। এই দেখো, এক সাইডে ফাউন্ডেশনটা ইউজ করছি, এক সাইডে ইউজ করলাম, তারপর দেখো আমার এই পাশের সাইড এবং এই পাশের সাইড কতটা ডিফারেন্ট। এই পাশের সাইডটা কিন্তু, যে পাশে আমি ফাউন্ডেশন ইউজ করছি সে পাশের সাইডটা কিন্তু আমার একটা ম্যাটিফাইং লুক দিচ্ছে, আর অপর পাশে যে আমার ফাউন্ডেশন যেখানে আমি ইউজ করিনি সেটা কিন্তু দেখো যে ড্রাই লাগছে। এরপর আমি তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই দেখো আমার স্কিনে কিন্তু কিছু হালকা দাগ ছোপ আছে, যে এই দাগ ছোপগুলো ফাউন্ডেশনটা দিয়ে কভারেজ করা যায় কিনা এখন সেটা তোমাদেরকে দেখাবো। তো একটুখানি ফাউন্ডেশন নিয়ে আমি আমার দাগের উপরে অ্যাপ্লাই করে নিলাম। তো দেখো আমার কিন্তু দাগটা অনেকটাই ভিজিবল হয়ে গিয়েছে, এখন দাগটা তেমনটা দেখা যাচ্ছে না, আর ভালোই কভারেজ কিন্তু দিয়েছে। আর এই ফাউন্ডেশনটা ইউজ করার পরে প্রথম অবস্থায় একটু সাদাটে মনে হলো, যখন ফেসের সাথে যখন অ্যাবজর্ব হয়ে যায়, বসে যায়, তখন কিন্তু ফাউন্ডেশনটা এরকম সাদাটে লাগে না, তখন স্কিন কালারই লাগে। আর আমি আজকে যে শেডটা ইউজ করছি এটা হচ্ছে শেড নাম্বার 3, এটার নাম হচ্ছে ওয়ার্ম ইভরি। তো আমার স্কিন টাইপের সাথে এই শেডটা মিলে যায়, যেহেতু আমার স্কিনটা একটু ব্রাইট, তো আমার স্কিনের সাথে এই শেডটা মেলে। আর যারা হচ্ছে ন্যাচারাল টাইপ নিতে চাও তারা হচ্ছে শেড নাম্বার 4, 5 এগুলো নিতে পারো, এগুলো হচ্ছে ন্যাচারাল টাইপের। আর যাদের স্কিন আরও ব্রাইট তারা হচ্ছে শেড নাম্বার 2, 1 এগুলো ইউজ করতে পারো। যাদের মানে একদমই ফর্সা ত্বক, সাদা, তারা হচ্ছে 1, 2 এগুলো ইউজ করতে পারো। এখন হচ্ছে এই ফাউন্ডেশনটা ইউজ করে আমি বাকি যে মেকআপগুলো আছে আমার সেগুলোও করে নেব। তো আমার মেকআপটা এখন কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ যে এই ফাউন্ডেশনটা দিয়ে আমি আমার মেকআপটাকে কমপ্লিট করলাম এবং আমার মেকআপ লুকটা কিন্তু একটা ম্যাটিফাইং লুক লাগছে। তো এখন আসছি এই ফাউন্ডেশনটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। ভালো দিক হচ্ছে এটা ম্যাটিফাইং একটা লুক দেয়, এটা যখন স্কিনে ইউজ করা হয় এবং আমি যখন নিজে ইউজ করি আমি দেখি যে আমার স্কিনে একটা ম্যাটিফাইং লুক চলে আসে এবং স্কিনটা অনেক সফট দেখা দেয় আমার। অনেক মেকআপ আছে যেগুলো যে ভেসে থাকে সেরকম টাইপ মনে হয় না। আর এটার উপরে যখন অন্য কোনো মেকআপ প্রোডাক্ট ইউজ করা হয় মেকআপটা সরে যায় না, মেকআপটা সুন্দরভাবে স্কিনের সাথে বসে যায় এবং যতক্ষণ পর্যন্ত না ফেসটাকে ওয়াশ করে মেকআপটা কিন্তু থেকে যায়, এটা মানে লং লাস্টিং করে। এরপর আসছি এর খারাপ দিক নিয়ে। তো এর খারাপ দিক বলতে তেমন কিছুই না, এটা জাস্ট একটু, এই ফাউন্ডেশনটা হচ্ছে একটু অয়েলি টাইপের, যার কারণে এটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য সামারের সময় ভালো হয় না। সামারের সময় ভালো হয় না কারণ সামারের সময় দেখা যায় যে স্কিন আরও বেশি অয়েলি হতে থাকে, যার কারণে সামারের সময় এই ফাউন্ডেশনটা ইউজ করলে স্কিনটা একটু তেল চিটচিটে লাগে। আর অয়েলি স্কিন যারা, উইন্টারের সময় কিন্তু খুব বেশি একটা অয়েল বের হয় না ফেস থেকে, তখন কিন্তু এটা ইউজ করা যায়। ইউজ করলে যা হয় তখন তো আর বেশি অয়েল বের হয় না, যার কারণে ফেসটা আর তেল চিটচিটেও লাগে না বা তেলেও লাগে না। এটাই হচ্ছে এটার একটা খারাপ দিক। বাট যাদের ড্রাই স্কিন তারা সব সিজনেই ইউজ করতে পারবে, ড্রাই স্কিন এটা সুন্দরভাবে বসে যাবে। অয়েলি স্কিনে যে বসবে না তা কিন্তু নয়, আমার অয়েলি স্কিন আমিও ইউজ করি। তো আমি হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিই। তোমরা যত ভালো বিউটি ব্লেন্ডার দিয়ে এভাবে করে ব্লেন্ড করে নেবে যে কোনো মেকআপ প্রোডাক্টে, তত কিন্তু মেকআপটা লং লাস্টিং করবে। অনেকেই দেখা যায় যে এইভাবে ক্রিমের মতো ইউজ করলে হয় কি যে মেকআপটা সুন্দরভাবে ফেসে বসে না, যার কারণে দেখা যায় যে ওর উপর যখন অন্য কোনো মেকআপ প্রোডাক্ট ইউজ করা হয় তখন কিন্তু সেই মেকআপটা উঠে যায় বা লং লাস্টিং করে না।
পরে কিন্তু মানে যখন টিস্যু পেপার দিয়ে দেখা যায় যে মুখ মুছতে যায় তখন কিন্তু উঠে যায় মেকআপটা। তো এই জন্য হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে যদি কিছুক্ষণ এভাবে এভাবে করে একটু বসিয়ে দাও মেকআপটাকে, তাহলে দেখবে যে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করবে। তো আমি কিন্তু এটা যখন সামার আসে, সামারে খুব একটা ইউজ করি না এই ফাউন্ডেশনটা। তো এখন আসছি এই ফাউন্ডেশনটা ইউজ করে আমার কেমন লেগেছে। এই ফাউন্ডেশনটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে কারণ হচ্ছে এটা মেকআপটাকে সুন্দরভাবে একটা ম্যাটিফাইং লুক দেয়, আর স্কিনটাকে একটা টান টান ভাব দেয়, আর মেকআপটা সুন্দরভাবে বসে যায়, ভেসে থাকে স্কিন টোন অনুযায়ী, তাহলে কিন্তু সাদাভাবে ভেসে থাকে না। আর উইন্টার যেহেতু আমি ইউজ করি, উইন্টার ইউজ করে ভালোই লাগে আমার কাছে, মেকআপটা সুন্দর হয় এবং মেকআপটা খুব ফিনিশিংটা অনেক ভালো আসে মেকআপের, যার কারণে এটা উইন্টারের জন্য ফাউন্ডেশনটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন আসছে এটার প্রাইসিং নিয়ে। এটার প্রাইসটা খুবই রিজনেবল, কিন্তু অনেক কম। এটা তোমরা বর্তমানে 400 থেকে শুরু করে 450-500 টাকার মধ্যেই পেয়ে যাবে। তো কম প্রাইসের মধ্যে রেপ্লিকাগুলো ইউজ না করে এরকম ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। আর তোমরা চাইলে এটা আমার বিজনেস পেজ অ্যাঞ্জেল বিউটি শপ থেকে নিতে পারো। নিচে এই কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি তোমাদের কাছে একটা কম প্রাইসের মধ্যে ভালো একটা ফাউন্ডেশনের রিভিউ দেওয়ার, যেটা ইউজ করে আমি নিজে অনেক উপকৃত হয়েছি, আমার কাছে ভালো লেগেছে। তো তোমরাও ইউজ করে দেখতে পারো তোমাদের কার কাছে কেমন লাগে। এটার ভালো দিক খারাপ দিক দুটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন তোমরা আমাকে ইউজ করে জানাবে যে তোমাদের কাছে ফাউন্ডেশনটা কেমন লেগেছে। তো আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। Without you, I remember myself.